নমস্কার, কেমন আছেন সবাই? অনেক অনেক আমন্ত্রণ আমার চ্যানেলে সবাইকে। দেখুন কি সুন্দর আর ঝলমল করছে আকাশটা, ঠিক যেন আমার মনের প্রতিচ্ছবি। আজ আমি খুবই খুশি, কারণ সেমিস্টারের ছুটি কাটাতে আমরা সেফলি কানাডা টরন্টোতে এসে পৌঁছেছি। তার উপরে আরও খুশি আমার ভাইয়ের পরিবার আর ভাই, ওরাও লস অ্যাঞ্জেলেস থেকে এসেছে কানাডাতে। আমরা একসাথে দুই পরিবার ছুটি কাটাবো, ঘুরে বেড়াবো বিভিন্ন দর্শনীয় স্পটগুলো। একান্ত আপনজনেরা সবাই একসাথে, ভাবতেই ভালো লাগে। এত শুধু আনন্দ আর আনন্দ। আমরা এখন আছি নায়াগ্রা ফলসে, আর আপনাদের সাথে শেয়ার করব একটা হোম ট্যুর আমাদের এই অস্থায়ী বাড়িটার। গতকাল রাতেই আমরা এখানে এসে পৌঁছেছি। তো ফ্রেশ হয়ে সবার আগে বাড়ি থেকে নিয়ে আসা মা শারদাকে বসিয়ে একটা আগরবাতি জ্বালিয়ে দিলাম। বিদেশ বিভূয়ে উনি তো আমাদের দেখে রাখবেন, তাই না? আর এই যে আমাদের এন্ট্রেন্স, এই যে সাদা দরজাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আর এদিকে রাখা আছে জুতা, কাপড় চোপড় রাখার জায়গা। আর এই যে আমি মা শারদাকে এখানে বসিয়েছি। তারপর এদিকে সুন্দর গাছ দিয়ে ওরা সাজিয়েছে। আর উপরে হচ্ছে আপস্টেয়ারে ওঠার সিঁড়ি। আর এদিকটায় রয়েছে একটা ড্রয়িং রুম, বেশ ছিমচাম সুন্দর করে সাজানো। মুগ্ধর বাবা বসে বসে মোবাইল দেখছে। আর ওই যে ওই পাশে দাবার খেলার গুটিও আছে, ওনারা রেখেছেন। আছে টিভি, সোফা, প্রচুর বই। বেশ আলো আছে ঘরটায়, কিন্তু ওনারা ওই লাইট দুটি জ্বালিয়ে দিয়েছেন, দেখতে খুব বেশ ভালো লাগছে। আর এই পাশে অনেক গাছ, আবার টিস্যু বক্সও আছে দেখছি। আর এদিকে রয়েছে 8 সিটের একটা ডাইনিং টেবিল। আর আমরা আসার সময় টরন্টো থেকে জল কিনে নিয়ে এসেছিলাম, একসাথে অনেকগুলো বোতল খাওয়ার জল। আর টুকটাক বাজারও করেছি আমরা। এই যে দেখুন একটা কচু গাছ, ঘরের ভিতরে কচু গাছ। বেশ ওনারা ছিমছাম করে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ঘরটা। দেখি ভালো লেগেছে, মনে হয় যেন আপন আপন নিজের বাড়ির মতোই লাগছে। অনেক সুন্দর ছিমছাম করে ঘোচানো। আর এদিকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বেশ বড় সড়ো একটা রান্নাঘর। এই যে আমরা অল্প ডাল বসিয়ে দিয়েছি। আর আছে এই যে মুরগির মাংস। তো আমরা 12টার দিকে বেরিয়ে যাব, খেয়ে দিয়ে বেরোবো। আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, কিন্তু আমি দরজাটা খুলতে পারছি না, বেশ টাইট লাগছে। দেখি ওরা ঘুম থেকে উঠুক, তারপর বলবো দরজা খুলতে। আর এই যে দেখেন ফ্রিজ, তারপরে আছে মিক্রো, সব কিছুই আছে। কফি খাওয়ার মেশিন, কফি করার মেশিন, এই যে গরম জল করার মেশিন, তারপর টোস্টার, সব কিছুই আছে। আমি হোটেলের থেকে এয়ারবিএনবি এর এই বাসাগুলো বেশি প্রেফার করি। আসলে নিজের ইচ্ছে মতো থাকা যায়, এটাই হচ্ছে ভালো লাগা। মনে হয় না ঘর থেকে কোথাও দূরে গেলাম, সব কিছু নিজের ইচ্ছে মতো করা যায়। আর এদিকে আমি আপস্টেয়ারে উঠছি। আপস্টেয়ারে আছে সবগুলো বেডরুম। এই যে সুন্দর একটা গাছ রেখেছে, আবার এদিকে একটা পেন্টিংও। আর এই পাশে আছে একটা টয়লেট, বাথরুম বেশ অনেক বড়। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম। আর এদিকে হচ্ছে এই যে মুগ্ধ আর রুদ্র, ওরা ঘুমোচ্ছে দুই ভাই একসাথে। সেই আবার 1 বছর পরে আবার ওদের দেখা হলো। গত বছর ওরা আবার সুইডেনে গিয়েছিল আমার বাড়িতে বেড়াতে। তো ওদের কত কথা, শুধু কথা আর কথা, দুজনের কথা শেষই হয় না। তো দুই ভাই একসাথে ঘুমোচ্ছে। ওরা 1 বছরের ছোট বড়, আমার ছেলেটা বড় 1 বছরের। গতকাল রাতে আমরা সবাই অনেক লেট করে ঘুমিয়েছি। আমরা গিয়েছি সুইডেন থেকে 8 ঘন্টা জার্নি করে, আর ওরা এসেছে লস অ্যাঞ্জেলেস থেকে 5 ঘন্টা জার্নি করে। কিন্তু কেউই আমরা কোনো টায়ার্ড ছিলাম না, শুধু গল্প আর গল্প। তো এই যে আমি আসলাম এখন আমাদের বেডরুমটায়। মুগ্ধর বাবা উঠে চলে গেছে নিচে, সোফায় বসে আছে। আর এই যে বিছানাটা রেডি করে গেল, দেখো ভালোই হলো। আজ কানাডাতে খুবই সুন্দর ওয়েদার, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আশা করা যায় খুব ভালোভাবে আমরা ঘুরে বেড়াতে পারবো। প্রথমেই আমরা যাব নায়াগ্রা ফলস দেখতে।
এতদিন নায়াগ্রা ফলস দেখেছি শুধু টিভিতে, নয়তো পড়েছি বইয়ে, কিন্তু আজ আমরা সামনাসামনি দেখব। আসলে এক্সাইটেড আমরা। আর এখন আপনাদের নিয়ে যাচ্ছি এটিকে, এই বাসার একটা এটিকো আছে, তো উপরে উঠছি। আর এই রুমেও একটা বড় ডাবল খাট পাতা আছে। এই রুমটার আমাদের কোনো ইউজই হবে না, তবে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে পুরোটা বাসা। আর এদিকে আমি লাইটটা অফ করে গেলাম, আর এই পাশে খুব সুন্দর একটা ছোট্ট মতো স্পেস, বসার স্পেস আছে, এখানে বসে আড্ডা দেওয়া যায়। এই যে সোফা আছে, সুন্দর কুশন টুশন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, কারণ আমরা সবাই একসাথে মিলে নায়াগ্রা ফলস দেখব। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।